দুই নম্বর ম্যাথটা আমরা একটু দেখি। দুই নম্বর ম্যাথে আমাদের আছে প্রোডাকশন ক্যালকুলেশন অফ এ ডাবল জার্সি সার্কুলার নিটিং মেশিন, আর যে মেশিনটা হচ্ছে আমাদের 101 ল্যাবের মধ্যে আছে। তো ওই স্পেসিফিকেশনগুলো ধরে আমাদেরকে ম্যাথটা করতে হবে। তো আমাদের মেশিনের যে আমরা যারা যারা ল্যাবে দেখছি সেটা তারা দেখছিলাম যে মেশিন গেজ হচ্ছে 24, ফিডার ডেন্সিটি হচ্ছে 2 ফিডার, ফিডার ডেন্সিটি 2 ফিডার, কীভাবে আমি সেটা দেখাচ্ছি। ওকে, মেশিন ডায়ামিটার হচ্ছে 40। আমরা দেখছিলাম আমাদের মেশিনের মধ্যে ফিডার হচ্ছে 28টা এ দিয়ে আছে, A1, A2, A3 এভাবে A28 পর্যন্ত আছে। তো আমাদের মেশিনটা ডায়ামিটার দেওয়া আছে 14। তো 14 দিয়ে যদি আমরা 28কে ভাগ করি তাহলে পাবো কি 2। এই 2টা হচ্ছে ফিডার ডেন্সিটি। তার মানে যদি ফিডার ডেন্সিটিটা এভাবে লিখে সেখান থেকে আমরা চাইলে কতটা ফিডার আছে সেটা লাস্টে লিখতে পারবো। ওকে, ইফিসিয়েন্সি আমরা ধরে নিব 85%, এটা আমাদের ধরে নেওয়া মান। এরপরে স্ট্রেস লেন্থটাও সেম আমাদের ধরে নেওয়া মান, সেটা হচ্ছে 2.90 মিলিমিটার। দেন ফ্যাব্রিক টাইপটা আমরা ধরে নিলাম যে 2:2 রিপ। এই ফ্যাব্রিক টাইপটা আমাদের ম্যাথের সূত্রের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্ট্যান্ট, আমরা 2:2 রিপটা ধরে নিছি। ওকে, RPM 16, কাউন্ট হচ্ছে 24, এগুলো সব আমাদের ধরে নেওয়া মান। আর এই তিনটা হচ্ছে আমাদের মেশিনের স্পেসিফিকেশন থেকে পাওয়া। ওকে, এরপরে ম্যাথের যদি ফার্স্ট স্টেজে আসি সেটা হচ্ছে যে লেন্থ অফ ওয়ান লুপ। এখন লেন্থ অফ ওয়ান লুপ মানে কি, আমরা জানি স্টিচ লেন্থ। স্টিচ লেন্থ মানে কি, একটা লুপের দৈর্ঘ্য। এটা যদি আমার একটা লুপ হয়, এটা যদি আমার একটা লুপ হয়, এটা যদি আমার একটা লুপ হয়, এই যে এটা, এদের এই লুপের দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে স্টিচ লেন্থ। আর পুরাটা কি, পুরাটা একটা কোর্স লেন্থ। এটা একটা কোর্স, পুরাটা হচ্ছে একটা কোর্স, পুরাটার মধ্যে যেটা পাবো সেটা হচ্ছে কোর্স লেন্থ, আর একটা লুপের দৈর্ঘ্য হচ্ছে স্টিচ লেন্থ। তো সেখান থেকে আমরা 2.90 যেহেতু স্টিচ লেন্থ ধরে নিছি, আমরা এখানে লেন্থ অফ ওয়ান লুপ ইকুয়াল টু 2.90 মিলিমিটার। ওকে, লেন্থ অফ ওয়ান কোর্স, তাহলে এই যে এই পুরা লেন্থের এই কোর্সের লেন্থটা কত হবে। তার মানে এখানে যতগুলা স্টিচ লেন্থ আছে সবগুলা মিলে যদি যোগ করি তাহলে পাবো। তাহলে এটা কীভাবে করবো, স্টিচ লেন্থ ইন্টু নং অফ নিডলস। অর্থাৎ এখানে নিডল কেন লিখলাম, নং অফ লুপও তো লিখতে পারতাম। তার মানে আমরা জানি যে একটা নিডল কী করবে, একটা লুপ তৈরি করবে। সো আমরা চাইলে লুপ লিখতে পারি, চাইলে নিডল লিখতে পারি। এখন আমরা মেশিনের হিসাবের সুবিধার্থে আমরা কোনটা নিছি, নিডল নিছি, কারণ আমরা জানি যে আমাদের মেশিনে কয়টা নিডল আছে এটা আমরা চাইলে বের করতে পারবো। সো স্টিচ লেন্থ, এই যে একটা স্টিচ লেন্থ ইন্টু নং অফ নিডল, মানে কয়টা নিডল এই মেশিনের মধ্যে আছে। তাহলে নং অফ নিডলের সূত্র হচ্ছে আমরা জানি যে পাই ডিজি, একদম সিম্পল। কিন্তু এই আমার ডাবল জার্সি ফ্যাব্রিকের ক্ষেত্রে আমাদের এই যে 2:2 রিপ ফ্যাব্রিকটা ধরে নিচ্ছি, এটার ক্ষেত্রে এটা হচ্ছে আমার এক্সের মান, এটা হচ্ছে আমার ওয়াইয়ের মান। সো এইভাবে আমরা সূত্রটা করবো এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তাহলে উপরেও 2, নিচে 2+2, একদম সিম্পল হিসাব। সেখান থেকে আমরা পাবো 1530.59 মিলিমিটার। এটা কি একটা কোর্সের দৈর্ঘ্য, এই পুরো কোর্সের দৈর্ঘ্য। ওকে, লেন্থ, এরপর আসি লেন্থ অফ ফ্যাব্রিক প্রডিউসড পার রেভুলেশন। ওকে, এখন প্রডিউসড পার রেভুলেশন বলতে কী বোঝায়, যে আমার পুরো ফ্যাব্রিকটা একবার ঘুরে আসলে কী পরিমাণ ফ্যাব্রিক তৈরি হবে। তাহলে সেটা কী হবে, ইজিলি লেন্থ অফ ওয়ান কোর্স, একবার ঘুরলে কী হবে, একটা কোর্স ইন্টু নং অফ ফিডার, ওই মেশিনে কয়টা ফিডার আছে এটা দ্বারা গুণ করলে আমরা নর্মালি যে পার রেভুলেশন, মানে একবার ঘুরলে কতটুকু ফ্যাব্রিক তৈরি হবে সেটা পেয়ে যাব। তাহলে এই যে নং অফ ফিডারটা আমি বলছিলাম আগে, আমাদের ফিডার ডেন্সিটি কত, 2। এই 2 এর সাথে 14কে গুণ করলে 28, তার মানে আমার টোটাল ফিডার আছে কয়টা, 28টা। ওকে, এই যে 2 গুণ 14, আর আগের এই যে লেন্থ অফ ওয়ান কোর্স এটা তো আগেই পাইলাম, সেটা বসাই দিলাম। ওকে, এরপরে আমরা এই মানটা পাবো। দেন আসে একদম সিম্পলি, একদম প্রত্যেকটা লাইন সেম, লেন্থ অফ ফ্যাব্রিক প্রডিউসড পার মিনিট, এটা ছিল পার রেভুলেশন, এটা হচ্ছে পার মিনিট। এখন আরপিএমের পূর্ণরূপ করলে আমরা কী পাই, রেভুলেশন পার মিনিট। তার মানে এখানে যে দৈর্ঘ্যটা পাইছি এই দৈর্ঘ্যের সাথে আরপিএমটা গুণ করলে, যে আরপিএম হচ্ছে 16, আরপিএমটা গুণ করলে আমরা কী পাবো, প্রডিউসড পার মিনিটটা পেয়ে যাব। এখন আমাকে প্রোডাকশনটা চাইছে কেজি পার আওয়ারে। সো আমরা এখন মিনিটে পেয়ে গেছি, এখন আমাদেরকে আওয়ারে লেন্থটা বের করে নিতে হবে। লেন্থ মানে কিন্তু আমার প্রোডাকশন না, এটা আমরা জাস্ট লেন্থ বের করে নিচ্ছি, পরে প্রোডাকশনটা বের করবো। প্রোডাকশন মানে হচ্ছে ডাব্লিউ। তো পার আওয়ার আমরা প্রোডাকশনটা বের করতে হলে শুধু কি, যে মানটা পাইছি মিনিটে সেই মানের সাথে 60 গুণ করে দিলে আমরা কী পাচ্ছি, পার আওয়ারে আমার লেন্থটা পেয়ে যাচ্ছি। তার মানে এটা হচ্ছে আমার সূত্রের জন্য বড় হাতের এল। তাহলে যেখানে আমি সূত্রটা লিখে রাখলাম, সূত্র আমরা সবাই জানি, কাউন্ট অর্থাৎ এন ইকুয়াল টু স্মল ডাব্লিউ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইড বাই ক্যাপিটাল ডাব্লিউ ইন্টু স্মল এল। তাহলে আমার ইউনিট লেন্থ মানে কি, মুখস্থ মান যেগুলো, যেমন স্মল এল হচ্ছে ইউনিট লেন্থ, স্মল ডাব্লিউ হচ্ছে ইউনিট ওয়েট, সেগুলো হচ্ছে আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে 840 ইয়ার্ডস। আর আমরা স্যাম্পল লেন্থ যেটা ক্যাপিটাল এল ম্যাথ করে পাই সেটা হচ্ছে 4.1 × 10⁻⁷। ওকে, এখন এটা যেহেতু 840 ইয়ার্সে ধরছি, এটাকে আমরা ইয়ার্সে আনতে হবে, কারণ এই মানটা আমরা পাইছিলাম মিলিমিটারে। কীভাবে আসবো,
ওকে, মিলিমিটার থেকে আমরা 10 দিয়ে গুণ করে কিসে আসবো, সেন্টিমিটার আসবো। সেন্টিমিটার থেকে 2.54 দিয়ে গুণ করে আমরা কিসে আসবো, ইঞ্চে আসবো। আর ইঞ্চের সাথে ইয়ার্সের সম্পর্ক হচ্ছে 36 দিয়ে গুণ করে আমরা কোথায় আসবো, ইয়ার্সে আসবো। সিম্পল হিসাব, 10 দিয়ে গুণ করে আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটার, 2.54 দিয়ে সেন্টিমিটার থেকে ইঞ্চ, আর 36 দিয়ে ইঞ্চ থেকে ইয়ার্সে আসবো। ওকে, দেন আমরা এই মানটা পাবো। এরপরে ওকে, ইউনিট ওয়েট এটা আমি ডিরেক্ট একসাথে লিখে ফেলছি, ডাব্লিউ ইকুয়াল টু কেজিতে লিখছি, এটা চাইলে গ্রামে লিখেছে, গ্রামে লিখলে কী হবে 453.6 গ্রাম, সেখানে 1000 দ্বারা ভাগ করলে আবার কী পাবো 0.4536 কেজি। তাহলে আমরা মানটা মানে ম্যাথের আনসারটা একবারে কিসে পেয়ে যাব, কেজিতে পেয়ে যাব। তাহলে এন ইকুয়াল টু এত, সেখান থেকে আমরা ডাব্লিউটা বের করবো, ডাব্লিউ বের করলে আমরা সাথে যে কোনো একটা জায়গায় এখানে অথবা এখানে ইফিসিয়েন্সিটা অবশ্যই মনে করে গুণ করে দিব, দেন আমরা রেজাল্ট পাবো এটা হচ্ছে আমাদের আনসার।